হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব পেইনর অ্যাড্রেস ভেরিফিকেশনের বিস্তারিত। কি কারণে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন আসতে পারে এবং কি সাবমিট করলে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হতে পারে, বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য একটা নোটিশ দিয়ে দিছে, ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার। তো অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা ওখানে গিয়ে সাবমিট করতে হবে। তো আপনাদের যদি আমার অ্যাকাউন্ট সেটিংয়ে যদি দেখাই, তারপর এখানে ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের হিস্টোরিতে চলে যাব। হিস্টোরিতে আমাদের কিন্তু যে আমার পূর্বের যে ভেরিফিকেশন আছে ন্যাশনাল আইডি কার্ড, সেটা কিন্তু আমার অলরেডি 2020 সালে কিন্তু এটা কিন্তু আমি সাবমিট করেছিলাম এবং অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে অ্যাকাউন্টটা যেহেতু ভেরিফাই করা সব কিছু ওকে, তাহলে আমি এটা ট্রানজ্যাকশন করি। আমার ট্রানজ্যাকশন করা ছিল না, আগে করা হয়নি, বাট যখন আমি রিসেন্টলি আপওয়ার্ক থেকে $154 ট্রানজ্যাকশন করতে যাই, তখনই কিন্তু আমার এই প্রবলেমটা ফেস করি আমি। তো অ্যাড্রেস ভেরিফিকেশন মূলত যারা কার্ড অর্ডার করে তাদের কার্ড অর্ডারের সময় এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা করে। তো আবার অনেকে কিন্তু শুধু এনআইডি কার্ড ভেরিফিকেশন করে কিন্তু ট্রানজ্যাকশন করতে পারে। তো আপনারা কিন্তু এনআইডি ভেরিফিকেশন করেও ট্রানজ্যাকশন করতে পারেন, বাট কিছু প্রোফাইলে একটু সমস্যা হতে পারে, যে এগুলো নিয়ে আপনার টেনশন করার কারণে আপনারা জাস্ট ব্যাংক স্টেটমেন্ট কিংবা বিদ্যুৎ বিলের কাগজ যে কোনো একটা সাবমিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। জাস্ট অ্যাড্রেস ভেরিফিকেশন, যাতে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য জাস্ট এই ভেরিফিকেশনটা করে থাকে। তো সর্বপ্রথম আমরা ভেরিফিকেশন সেন্টার যাব। ভেরিফিকেশন সেন্টার থেকে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশনে যাব। অ্যাকাউন্ট ভেরিফিকেশনে তারপর সাইটে সাবমিটে, দেন এখানে আমাদের তিনটা অপশন আছে। এখানে আছে ইউটিলিটি বিল আছে, ব্যাংক ডকুমেন্ট আছে, আর রেন্টাল অ্যাগ্রিমেন্ট। তো এখান থেকে যেহেতু আমরা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করব, সেহেতু আমরা ব্যাংক ডকুমেন্টকে আমরা সিলেক্ট করব অ্যান্ড ব্যাংক ডকুমেন্টকে আমরা ক্লিক করব। তো নিচেই কিন্তু আমাদের পেনর থেকে একটা এক্সাম্পল দেখার জন্য দিয়েছে, সেটা যদি আমরা ওপেন করি, এই দেখেন এটা হচ্ছে পেনর থেকে একটা এক্সাম্পল। এখানে আমাদের ব্যাংকের নেম থাকতে হবে, ব্যাংকের অ্যাড্রেস থাকতে হবে, অ্যান্ড উপরে যে আমাদের যে ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশনের এখানে আমাদের সব কিছু বিস্তারিত থাকতে হবে। তো এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এখান থেকে আপনার যে কোনো ব্যাংক থেকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংক থেকে আপনার একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন লাস্ট 3 মান্থের। আর আমি যে স্টেটমেন্টটা নিয়েছি সেটা হচ্ছে 1 মান্থের। আমি 1 মান্থের দিয়ে সাবমিট করবো, যে আসলে ভেরিফাই হয় কি না এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো যাদের অ্যাপোলো অ্যাকাউন্ট প্রয়োজন তারা কিন্তু খুব কম মূল্যে আমাদের থেকে অ্যাপোলো পেড অ্যাকাউন্ট নিতে পারেন। এখানে আমরা কিন্তু 50,000 ক্রেডিট দিব, এক্সপোর্ট ক্রেডিট। দেখেন এখানে 50,000 এক্সপোর্ট ক্রেডিট, এখান থেকে 5K ফোন নাম্বার ক্রেডিট, মোবাইল নাম্বার ক্রেডিট দেবো এখান থেকে আমরা। সুতরাং যাদের যদি অ্যাপোলো অ্যাকাউন্ট প্রয়োজন হয়ে থাকে, আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং স্কাইপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে আমরা ব্যাংক ডকুমেন্টকে আপলোড করে দেব। তো আমরা ব্যাংক ডকুমেন্টকে আমরা সিলেক্ট করি। এখান থেকে এটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্ট। তো আমরা এখানে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আপলোড করলাম। তো সব কিছু আমাদের ওকে। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর আমরা কিন্তু আসলে আমাদের রেজাল্টটা দেখতে পারবো। তো দেখেন এখানে কিন্তু আমাদের ইনফরমেশনটা সাবমিট হয়ে গেছে। তো আমার ব্যাংক ডকুমেন্টকে আমি সাবমিট করার পর আমি একদিন পর আমি একটা মেল পাই, যে আমার পেনর থেকে মেল আসে যে এখানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টটা কিন্তু ডলার কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমরা যদি এখানে হিস্টোরিতে যাই, তো আমরা এখানে দেখতে পারবো, দেখেন আমার কিন্তু ব্যাংক ডকুমেন্টটা কিন্তু 1 সেপ্টেম্বরে কিন্তু আমার কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে, অ্যান্ড এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে। তো দেখেন আমি কিন্তু 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম, এখানে 3 মাসের কথা বলছিল, বাট এখানে আমি 1 মাসের দিয়েছিলাম। তো এটা নিয়ে আমি একটু প্রবলেম ছিলাম যে আসলে হয় কিনা। তো এখানে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি, আমাদের কিন্তু খুব সুন্দর মতো আমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে যদি আমরা হোম বাটনে চলে যাই, তো দেখেন আমার যে $154 ছিল সেটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে আপনাদের পেইনরের অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।